তো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম একদম লোহাজুরি থেকে মুলাগুল কান্দোলাতে। এটা হচ্ছে মুলাগুল কান্দোলা। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি মূলত এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। এটা লোহাজুরি থেকে মুলাগুল যেতেই কিন্তু এই বিজিবি ক্যাম্পটা আপনারা পাবেন। আর এই বিজিবি ক্যাম্পটা মূলত একদম পাহাড়ের উপরে, আর এখান থেকেই আমি চলে যাব মুলাগুল কান্দোলাতে। আর এই বিজিবি ক্যাম্পটা এত সুন্দর লাগছিল যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ঠিক আছে, চলুন সামনের দিকে এগোতে থাকি। যেহেতু এই অঞ্চলের রাস্তাঘাট তেমন উন্নত না, সেহেতু কিন্তু এই অঞ্চল দিয়ে শুধুমাত্র বাইক চলাচল করে। এই বাইকে করেই কিন্তু এখানকার মানুষজনকে প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। আর এই রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে, শুধু বাইক চলাচলের কারণে কিন্তু যাত্রীদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হয়। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনুগ্রহপূর্বক আপনার কানাইঘাটের লোহাজুরি, দুনা, মুলাগুল, কান্দোলা, পাশাপাশি মমতাজগঞ্জ এই অঞ্চলগুলোর রাস্তা যদি একটু পাকা করে দিতেন, তাহলে মানুষজন অন্তত স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারত। তো এটি হচ্ছে মূলত ভারতের এরিয়া। সামনেই ভারতের তার কাটার এরিয়া রয়েছে, পিছনে অনেক সুবিশাল পাহাড় রয়েছে, যেগুলো ভারতের মেঘালয়ের পাহাড়। তো এই অঞ্চলটা খুবই ভালো লাগে। এই অঞ্চলে আসলে মনটা ভরে যায়। চারপাশে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে। আচ্ছা ভাই, সাইড নিবে দিনের বেলায় আর ডিমার মেমার দেখতো না। ও বিপদে আছে, অনেক গাড়ির লোড তো অনেক, ও সহজে তো গাড়ি চাপাইতে পারতেছে না। তো তাদের দুর্ভোগ শুধু রাস্তাটা হয়ে গেলে এরা খুব অনায়াসেই চলাচল করতে পারবে। এবং এই রাস্তা না থাকার ফলে এদের সাথে দূর দূরান্তের কেউ আত্মীয়তাও করতে চায় না। মানে বিয়ে শাদীর যে ব্যাপারগুলো থাকে, এই অঞ্চলে আসতে খুবই কষ্ট। আপনাদের তো পুরো রাস্তা আপনি দেখালাম ভিডিওর মাধ্যমে, তো অনেক কষ্ট। আঙ্কেলের কাছ থেকে সবকিছু শুনলাম। তো সর্বোপরি এই রাস্তাটা হওয়া খুবই জরুরি। দেখুন চারপাশে অসংখ্য গাছগাছালি রয়েছে। পাহাড়ি এলাকা মানে কিন্তু গাছগাছালি দিয়ে ভরা। বিশেষ করে সুপারি গাছের সংখ্যাটা কিন্তু এই অঞ্চলে বেশি দেখা যায়। জি, সুপারি বা অন্যান্য কাঁঠাল, বেলজিয়াম বিভিন্ন ধরনের গাছপালা মোটামুটি আছে। তবে এক পাহাড়ে তো সবচাইতে সুপারি আর পানের বরজই মনে হয় বেশি। খাসিয়াপুঞ্জিতেও তো অনেক সুপারি গাছ এবং পান রয়েছে। আর খাসিয়ারা তো মূলত পান এবং সুপারি বিক্রি করেই তাদের সংসার চালায়। জি, ধান ক্ষেত তো তারা ওই রকম করতে পারে না। যারা বাঙালি আছে তারাই মূলত ধানের চাষগুলো করে থাকে। আর যারা খাসিয়া আছে তারা কিন্তু মূলত পান সুপারির উপরেই তারা নির্ভরশীল। তো এটা হচ্ছে মূলত ভাল্লুকমারা গ্রাম। আর এটি মূলত সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি গ্রাম, ভাল্লুকমারা গ্রাম। আর ভাল্লুকমারা গ্রামের মাঝখান দিয়ে আমি এখন যাব মুলাগুল কান্দোলাতে। এই রাস্তাগুলো পাকা হইলে এই অঞ্চলে কত মানুষ বেড়াইতে আসতো হিসাব ছাড়া। যত সুন্দর পরিবেশ এই এলাকার, শুধু রাস্তা নেই বলে কেউ আসে না। তো পথের মধ্যে আঙ্কেলকে পাইলাম, আঙ্কেল গাড়ি পাচ্ছিল না, তাই ভাবলাম আঙ্কেলকে নিয়ে যাই। এরকম রাস্তাও যদি করে দিত তাহলে কিন্তু মানুষজন অনায়াসেই খুব সুন্দরভাবে চলাচল করতে পারত। আর এই অঞ্চলে কিন্তু আসলে কি বলবো, শিক্ষা ব্যবস্থাও কিন্তু ততটা উন্নত না। শুধুমাত্র এই রাস্তাঘাট না থাকার ফলে। আমাদের অঞ্চলে 1 বিঘা জমিতে পানি দিতে 4000 টাকা লাগে। 4000। আর আপনাদের তো আল্লাহ মাশাআল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করলে বৃষ্টির পানিতেই ধান হয়ে যায়, কোনো খরচ খরচা লাগে না। পানির যে সময় দরকার কিন্তু পানি পাওয়া যায় না। সেটাই বলতেছি যে বৃষ্টি যদি আল্লাহ দিল তাইলে তো ভালো, আর নির্দিষ্ট সময়ে না দিলে তখন তো মনে করেন যে শেষ, এই কয়ে তো আর লাভ নাই। তো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম একদম লোহাজুরি থেকে মুলাগুল কান্দোলাতে। এটা হচ্ছে মুলাগুল কান্দোলা। আর এটাই হচ্ছে মূলত পাথর কোয়ারি। এখানে কিন্তু হাজার হাজার মন পাথর কিন্তু থাকে। পাথর এখান থেকে উত্তোলন করা হতো একসময়, তাই না ভাই? কিন্তু বর্তমানে পাথর কোয়ারি বন্ধ থাকায় কিন্তু এখানে ওই রকম লোক কিন্তু কাজও করে না। হাজার হাজার লোক কিন্তু এখানে কাজ করে তাদের জীবিকা কিন্তু নির্বাহ করতো, সংসার চালাতো। বাট এখন কিন্তু সংসার চালানোটাই তাদের অনেক কঠিন হয়ে পড়ছে। আর এই আপনার মুলাগুল কান্দোলার
পথকে আরো সহজ করার জন্য কিন্তু এখানে একটি বাঁশের সাঁকো তারা তৈরি করেছে, যেটা বাইক পারাপারের জন্য কিন্তু 50 টাকা করে দিতে হয়, আর মানুষ পারাপারের জন্য কিন্তু 5 টাকা নেওয়া হয়। তো সবকিছু মিলে জায়গাটা অনেক সুন্দর, আমি এখানে মাঝে মাঝে আসি। আর পিছনে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়, আর সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আপনার বাংলাদেশি। আর সামনে রয়েছে লুবাছড়া, আর এই লুবাছড়া নদীটি কিন্তু পতিত হয়েছে সুরমা নদীতে, তাই না ভাই? এটা লুভার মুখ যে সুরমা নদীতে পতিত হয়েছে। আর এখান থেকে কিন্তু আপনার বৃষ্টির সিজনে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার 3 নদীর মোহনা, যেখানে বরাক নদীটি আপনার সুরমা এবং কুশিয়ারা নদীর সৃষ্টি করেছে, সেখান থেকে কিন্তু বরাক নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়িয়া ঢল কিন্তু পানি কিন্তু সুরমা নদীতে প্রবেশ করে। এবং এখানে কিন্তু লুবাছড়া নদী আছে, এই নদীতেও কিন্তু প্রচুর পানির ঢল কিন্তু এক্ষেত্রে কিন্তু সুরমা নদীতে প্রবেশ করে, যার কারণে কিন্তু পানি অতিরিক্ত হওয়ার পরে ফুলে ফেপে কিন্তু মাঝে মাঝে কিন্তু সিলেটে বন্যা সংঘটিত হয়ে থাকে। তো সবকিছু মিলে অনেক ভালো লাগে। আপনারা যারা আপনার কানাইঘাটের, এটা হচ্ছে মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার মুলগুল এবং কান্দোলার এরিয়া, এখানে আসবেন, আসলে অনেক সুন্দর ভিউ পাবেন। এবং সামনে রয়েছে আপনার লুবাছড়া, সেখানে গেলে কিন্তু জাফলং এর একটা রোমান্টিক একটা ভিউ পাবেন, খুব সুন্দর একটা জায়গা। তবে এখানে রাস্তাঘাট ওই রকম না থাকার কারণে কিন্তু মানুষজন সচরাচর সেখান দিয়ে কিন্তু চলাচল করে না। তো যাই হোক, সবকিছু মিলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।